রাজ্যে হতে চলেছে প্রোজেনি ম্যাপিং। ভাবতে পারছেন? মানে যাদের নাম নাকি 2002 সালে ছিল না, তারা যে পিতা এবং দাদুর নামে ফর্ম ফিল আপ করেছে, তাদেরকে নিয়ে বলছেন জাতীয় নির্বাচন কমিশন যে আবারও স্ক্রুটিনি হবে। সোমবার দিন 6টি জেলার ডিএমকে অর্থাৎ বলতে পারেন ডিইও কে নির্দেশ দিয়েছেন যে ভাই পুনরায় স্ক্রুটিনি হবে, কারণ পুরো বিষয়টাই সন্দেহজনক। আজকে আমি যে তথ্য আপনাদেরকে দেব, এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কেন মমতা ব্যানার্জির রাজনীতি কলকাতা কেন্দ্রিক হয়ে দাঁড়ায়, কেন সমস্ত মৃত ভোটার বা যে ডুপ্লিকেট ভোটার বেরোচ্ছে সমস্ত কলকাতা কেন্দ্রিকই বেরোচ্ছে। তো এই যে কলকাতা কেন্দ্রিক ব্যাপারগুলি ঘটছে আর অলৌকিক ব্যাপারগুলি আমাদের রাজ্যে স্পেশালি দক্ষিণ 24 পরগনায় ঘটছে, সেগুলো নিয়ে আমাদেরকে একটু ডিটেলস জানতে হবে। কে বলছে বলুন তো যে জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে না? ভাই এসআইআর এর কিছু করার নেই, কিচ্ছু হবে না। কি বলেন আপনারা? এর থেকে বেশি আর কি করা যেতে পারে? এর থেকে বেশি আর একজন নির্বাচন কমিশন কি করতে পারে একবার বলুন তো, যে পুনরায় বারবার স্ক্রুটিনি করছেন একটা চোর, একটা অসাংবিধানিক দল যে চালায়, যে সংবিধানকে মানে না, সে প্রতিনিয়ত চুরি করার চেষ্টা করে চলেছে আর জাতীয় নির্বাচন কমিশন প্রতিনিয়ত ধরার চেষ্টা করছেন। কিন্তু আমি আজ আবার আপনাদেরকে বলবো যে বিজেপি, হ্যাঁ আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা বলছি, যে ওনাকে স্যালিউট। এটা মানতে হবে আপনাদেরকে যে কংগ্রেস সিপিএম সাইলেন্ট রয়েছে, সেখানে বিরোধী দলনেতা পদে বসে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে এই পদ কতটা ভ্যালুয়েবল। যত লোক রয়েছেন, যত দুর্নীতির তথ্য ধরা পড়ছে, আমি আজকে আপনাদেরকে ভিডিওতেও জানাবো, সমস্ত কিছু এসে শুভেন্দু অধিকারীকে মানুষ পাঠাচ্ছেন, কারণ মানুষ পরিবর্তন চান। যে মানুষ নিজে থেকে বিরোধ করতে পারছেন না, তিনি বিরোধী দলনেতাকে ভরসা করে সমস্ত এভিডেন্স দিচ্ছেন আর বলছেন প্রকাশ করুন। আর আমরা বাঙালিরা প্রতিনিয়ত অলৌকিক ঘটনা দেখছি, এক একটা বুথ দেখছি যেখানে বছর কেটে যাচ্ছে কিন্তু মৃত্যু নেই, স্থানান্তরিত ভোটার নেই। এই সমস্ত ঘটনা কে ওপেন করলো? আজকে বলতেই হবে আপনাদেরকে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া আমরা জানতেই পারতাম না, কারণ প্ল্যানিং তো অভিষেক ব্যানার্জি মারাত্মক করেছিলেন। একটা ভিডিও আমি আপনাদের সামনে চালাই, তারপর আজকে রিপোর্টে আমি ডিটেলসে যাব। একটা ভিডিও ছোট্ট করে আপনারা দেখুন। सर, बीएलओ का डेथ को लेके बीजेपी की तरफ से ये कहा जा रहा है कि जो भी डेथ की घटना सामने आ रही है, तृणमूल कांग्रेस की तरफ से उसको एसआईआर के कारण मौत हुआ है ऐसा चिपका दिया जा रहा है, क्या कहेंगे सर? मैं नहीं कह रहा हूँ, बीएलओ खुद कह रहे हैं कि मेरा मौत के जिम्मेदार इसी। आप कहाँ से हो भाई? एनआई। अच्छा, इसीलिए आप बीएलओ का सुसाइड लेटर पढ़ लीजिए। भैया क्या बात करते हैं? तृणमूल थोड़ी कह रहे हैं भैया एनए वाले को थोड़ा सुसाइड नोट भेजो, बीएलओ का भेजिए। उनको पता नहीं होगा, बट बीएलओ का सुसाइड नोट आप पढ़िए। हम तो नहीं कह रहे हैं, कोई पार्टी नहीं कह रहा है, ये बीएलओ खुद कह रहा है कि मेरा मौत का जिम्मेदार इलेक्शन कमीशन है। जिस बीएलओ को इलेक्शन कमीशन ने खुद अपॉइंट किया, तो आप मेरे से क्या सवाल पूछते हैं? इलेक्शन कमीशन से पूछिए। सर नमस्कार सर, मेरा एक सवाल। এনার অবস্থা হচ্ছে নাথিং বাট আ হ্যালুসিনেশন। যাই ভাবছেন কেমন যেন মনে হচ্ছে সত্যি সত্যি একটা ঘটনা। এবং এখানে এএনআই মিডিয়াকে বলছেন, মানে ভাবুন যে মিডিয়া দাদা বাবা ও দাদা দেখুন না কি অবস্থা, এরকম যারা করবে তাদের জন্য অভিষেক ব্যানার্জি গুড, তারা কি ডিজিটাল যোদ্ধা। আর যখন এএনআই এর মতো মিডিয়া কোয়েশ্চেন করবেন আর ভ্যালিড কোয়েশ্চেন করবেন, তখন তারা ভাই কে এ ভাই তথ্য পাঠায় একে, ভাই এ কোথায় থেকে চলে এসছে। আর সব থেকে বড় কথা, হয়তো ব্যাক স্টেজে গিয়ে বলছেন ঢুকতে কে দিল এনআইকে কে ঢুকতে দিল? আমি তো বলিনি ঢুকতে। এই সমস্ত প্রশ্ন ভাই অভিষেক ব্যানার্জি দাদার মতো প্রশ্ন করতে হবে না দাদাকে। দাদা কি বলছেন? দাদা বলছেন যে বিএলওরাই তো বলছেন নির্বাচন কমিশন দায়ী তার মৃত্যুর জন্য। মানে ভাবুন আমাদের রাজ্যে এরকম ঘটনাও ঘটে যে বিএলও মরে যাচ্ছে, সেই মৃত বিএলও জীবিত হয়ে বলছে যে হ্যাঁ এই নির্বাচন কমিশন দায়ী, দিয়ে আবার মরে যাচ্ছে। মানে এটা বিএলও মৃত বিএলও বলে উঠছে যে আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী, দিয়ে আবার মরে যাচ্ছে। মৃত বিএলওর 4টে আঙুল নেই, কিন্তু তারা সুইসাইড লেটার লিখছে। এই যে ব্যাপারগুলো বুঝতে হবে আপনাদেরকে। বিএলওর 4টে আঙুল নেই, মৃত বিএলও একজন প্রথম যিনি মারা গেছিলেন এসআইআর এর শুরুতেই, ওনার আবার 4টে আঙুল নেই। ফ্যামিলি মেম্বার বলছেন ডান হাতে 4টে আঙুল নেই, কিন্তু সুইসাইড নোট লিখছে। দক্ষিণ 24 পরগনার 760টা বুথ থেকে জানা যাচ্ছে যে 1 বছরে না সেখানে মৃত্যু হয়েছে, না স্থানান্তরিত হয়েছে, কিছু ঘটেনি। 1 বছরে মানে একটা বুথ ইকুয়াল টু 1200 ভোটার। আমি 760টা বুথের কথা বলছি, মানে যেখানে 9 লক্ষ, যতদূর মনে হয় আপনারা ক্যালকুলেটর করে নেবেন, 9,12,000 সামথিং ভোটার হয়। তো পুরোটাই ডাউটফুল, কেউ মারা যায়নি। তো এই যে অলৌকিক ব্যাপারগুলো আমাদের রাজ্যে ঘটে,
আর এটার জন্য আপনারা অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে কমেন্ট করছেন যে দিদি এ কি করছে জাতীয় নির্বাচন কমিশন, কোনো কাজই হচ্ছে না। আমি আপনাদেরকে বলছি যে নির্বাচন কমিশন আর কত কাজ করবে। সোমবার দিন 6টি জেলার ডিইও কে চিঠি লিখে নির্দেশ দিয়েছেন যে প্রজেনি ম্যাপিং করতে হবে, প্রজেনি ম্যাপিং করতে হবে, কারণ অভিষেক ব্যানার্জির চুরি ধরা পড়ে গেছে। জাহাঙ্গীরের মাধ্যমে যে চুরি করানোর চেষ্টা অভিষেক ব্যানার্জি করেছিলেন তা ধরা পড়ে গেছে। ভাই আপনি বুদ্ধিমান, আপনার থেকেও বুদ্ধিমান রয়েছে। তাই এবার জাতীয় নির্বাচন কমিশন বলেছেন যে যার 2002 এর তালিকায় নাম নেই এবং সেই ব্যক্তিরা যারা নিজের বাবা ঠাকুরদার নামে ফর্ম ফিল আপ করেছেন, তো সেই ফর্মগুলোকে আবার পুনরায় স্ক্রুটিনি করতে হবে। বলুন তো এত টাইম কে দেয়? কে বলছে? কি ভেবেছিলেন অভিষেক ব্যানার্জি? ভাই দুর্নীতির পর দুর্নীতি করো, স্ক্রুটিনির মাধ্যমে কিছু ধরা পড়বে। 10 লাখের মতো আঁকড়া সামনে আসছিল, ভাবুন ও পার হয়ে যাবে। ঘন্টায় ঘন্টায় আঁকড়া বাড়ছে, ভাবুন মৃত্যুর ঘন্টায় ঘন্টায় আঁকড়া বাড়ছে। আজ সেই আঁকড়া হয়ে দাঁড়িয়েছে 46 লক্ষ। 46 লক্ষ। সেখানে ডিইও কে চিঠি লিখে জাতীয় নির্বাচন কমিশন বলেছেন স্পেশালি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার ডিইও, উত্তর এবং দক্ষিণ কলকাতা, হাওড়া, হুগলি, সমস্তটা কলকাতা কেন্দ্রিক। ওখানকার জেলা শাসকদেরকে বলেছেন যে ইমিডিয়েটলি প্রজেনি স্ক্রুটিনি হোক, প্রজেনি ম্যাপিং করতে হবে, এদেরকে ধরতে হবে। এরা চুরি করে বসে আছে, এরা চোর, এরা চুরি করেছে, এরা ডাকাত, আর এরা এইভাবেই চলছে। আর এই সমস্ত কিছুর মধ্যে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে আমার হাতের ভেতরে আর কিছু নেই, সমস্ত কিছু বাইরে চলে যাচ্ছে। কারণ জাতীয় নির্বাচন কমিশন শুধুমাত্র এখানে যে স্ক্রুটিনি করছেন, এইখানেই যে তথ্য বেরোচ্ছে তা নয়। নির্বাচন কমিশন তো প্ল্যানিং করে নিয়েছেন যে যে কমপ্লেক্সে 700 থেকে 800 ভোটার রয়েছে সেই কমপ্লেক্সে বুথ কেন্দ্র করতে হবে। কি মনে করছেন মমতা ব্যানার্জির নিজের এরিয়া যেটা ভবানীপুর, সেখানকার যে বেশ কিছু বুথ রয়েছে যেটা কমপ্লেক্স এক একটা, তো ওখানে বুথ কেন্দ্র করে দি না? এই যে একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা চলে, যে এক হচ্ছে যে ভাই বুথে যাওয়ার দরকার নেই, অশান্তি হবে, ঝামেলাকে অ্যাভয়েড করার জন্য বেশ কিছু ভোটাররা তো বাড়ি থেকেই বেরোয় না, তাদের জন্য জাতীয় নির্বাচন কমিশন আবারও পদক্ষেপ নিয়েছেন, যেখানে আবারও জেলা শাসককে চিঠি দিয়ে বলেছেন যে 700 থেকে 800 ভোটার যে সমস্ত বহুতলায় রয়েছে, অর্থাৎ যেখানে কমপ্লেক্স রয়েছে সেখানকার নিচেই আমরা বুথ কেন্দ্র করতে চাই। ভাই বাড়ি থেকে নিচে নামো, ভোট দাও, ভোট দাও। এই সুযোগ করে দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশন, অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই। আর কি করবেন? যেখানে জানেন মমতা ব্যানার্জির ভূমিকা কি, মমতা ব্যানার্জি আবারও জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে জানিয়েছিলেন যে না না এই সমস্ত বুথ কেন্দ্র করা যাবে না। আমরা জানি যে সরকারি আবাস বা আধা সরকারি আবাস যেগুলো হয় সেখানে বুথ কেন্দ্র করতে হয়। আপনি কি করে বলছেন বলুন তো? 700-800 ভোটার সেখানে বুথ কেন্দ্র, মানে ইয়ার্কি নাকি? কিন্তু তারপরেও জাতীয় নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির চিঠিকে অ্যাভয়েড করে এখনো তিনি কাজ করে চলেছেন যাতে পশ্চিমবঙ্গে সুস্থভাবে ভোট হয়। আর তার মধ্যে মেয়র ফিরহাদ হাকিমের কাজ কি জানেন? মেয়র ফিরহাদ হাকিম এখন নতুন কাজ করেছেন যে এই সমস্ত কমপ্লেক্সে যে সমস্ত ফ্ল্যাটগুলোর ধরুন সেক্রেটারি হয়, প্রেসিডেন্ট হয়, তাদের মাথাদেরকে তুলছেন, তাদেরকে নিয়ে বৈঠক করছেন, যেখানে উপস্থিত থাকছেন পুলিশ প্রশাসন, তার সঙ্গে থাকছেন কাউন্সিলর, তাদেরকে নিয়ে হাতে একটি চিঠি ধরানো হচ্ছে। চিঠির মধ্যে 5 লাইন কথা লেখা রয়েছে আর ওয়ার্ড নাম্বারের জায়গাটা ফাঁকা রয়েছে। বলছেন যে চিঠিগুলি দিলাম, এখানে নিজের নিজের ওয়ার্ড নাম্বারটা ফিল আপ করতে হবে, চিঠি আমাকে দেওয়া হোক। তৃণমূল কংগ্রেস এবার জাতীয় নির্বাচন কমিশনকে সমস্ত চিঠি পাঠাবে আর দেখানোর চেষ্টা করবে যে এই বহুতলের মানুষজনই তো চায় না তাদের কমপ্লেক্সে ভোট কেন্দ্র হোক। আর বহুতল মানুষদেরকে কি বোঝানো হচ্ছে যে জানেন আপনাদের এখানে ভোট কেন্দ্র হলে তো কেন্দ্রীয় বাহিনী 4 দিন আগে থেকে আসবে, ভোট কেন্দ্র হলে তো 2 দিন আগে ভোটের কর্মচারীরা চলে আসবে, তাহলে এই পরিবেশটা কিন্তু খারাপ হয়ে যাবে, ঝামেলা অশান্তি হতে পারে, থ্রেট আছে মিডিলে, ঝামেলা অশান্তি হতে পারে, মানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। তো আপনারা কি চান এগুলো হোক? চান না তো, ভোটের মতো হোক, বাকিটা আমরা বুঝে নেবো। তাই আপনারা চিঠিতে ওয়ার্ড নাম্বারটা লিখে ফিল আপ করে দিন, আমরা জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাবো। এই বিষয়টা পর্যন্ত ফাঁস হয়ে গেছে। কার কাছে ফাঁস হয়েছে? বিজেপির নেতা জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, যে দেখুন দাদা এইরকম প্ল্যানিং চলছে। সমস্ত কিছু জানার পরও জাতীয় নির্বাচন কমিশন এখনো কাজ করে চলেছেন আর এখনো নিজের সিদ্ধান্তে অনড় যে সমস্ত কমপ্লেক্সে 700 থেকে 800 ভোটার রয়েছে সেখানে বুথ কেন্দ্র করতে হবে আর করা হবে। অর্থাৎ আপনারা ভালো করে বুঝুন ব্যাপারটা, যে 15 বছর ধরে যে সরকার রয়েছে সেই সরকারের বিরুদ্ধে ভোটে জিততে গেলে একবার দেখুন তৃণমূল কংগ্রেসের লোক তো লোক, পুলিশ প্রশাসন সহ মানে একটা পুরো গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হয়।
খবর তো এটা আসছে যে যখন জাতীয় নির্বাচন কমিশন জানতে পারলেন যে পশ্চিমবঙ্গের স্পেশালি দক্ষিণ 24 পরগনা একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, রিপোর্ট আসছে যে দক্ষিণ 24 পরগনা সহ বেশ কিছু জেলা, যে টোটাল হচ্ছে 2208টি বুথ, যেখানে এক বছরে কোনো মৃত্যু হয়নি, এটা জানার পর সঙ্গে সঙ্গে ডিএম কে বলেছেন ভাই রিপোর্ট দাও, রিপোর্ট দিতে হবে। রিপোর্ট জমা দিয়েছেন ডিএম মঙ্গলবার দিন, সোমবার দিন রিপোর্ট চাইতে মঙ্গলবার দিন রিপোর্ট চলে গেল, বলে না না সংখ্যা ভুল। জেলা প্রশাসক রিপোর্ট দিচ্ছেন, বলছেন সংখ্যা ভুল, সংখ্যা তো 480। তার মানে জেলা প্রশাসকদের বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে ভোটে জেতার জন্য। মানে ভাবুন একবার যে গণতন্ত্রকে স্থাপিত করতে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, মেয়র অভিষেক ব্যানার্জির কূটনীতি, আইপ্যাক, সমস্ত কিছুর পরও বিরোধীরা এক। আমি নেতার কথা বলছি না, আমি ভোটারের কথা বলছি। যারাই তৃণমূল কংগ্রেসের থেকে মুক্তি চায় তারা তৃণমূল কংগ্রেসের পেজে গিয়ে পর্যন্ত লিখে আসছে যে ভাই তোরা ছাড়, তোদের আর সহ্য হচ্ছে না। যেখানে জেলা প্রশাসক রিপোর্ট দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে, না না মৃত্যুর যে সংখ্যাটা এটা মাত্র 480টা বুথে। মানে ভাবুন, যতটা মাদ্রামি করা যায়, যতটুকু ধরলো ততটুকু ধরা পড়লো, বাকি তো এমনি বেরিয়ে গেল, এরকম একটা আঁকড়া দিয়ে বলছেন যে না না 480টা বুথ। আমি তারপরেও বলছি এটাও কম আঁকড়া না। 1 বুথ ইকুয়াল টু 1200 ভোটার, এটাও কম আঁকড়া না, যেখানে মৃত্যু হয়নি। আরো বড় আঁকড়া আমি আপনাদেরকে দেবো, যেটাকে নিয়ে আজকে একজন বড় সাংবাদিক অলরেডি বলে উঠেছেন যে এরাই ভোটকে ম্যানিপুলেট করে না তো। কারণ তথ্য বলছে যে 10 লক্ষ থেকে বাড়তে বাড়তে এখন মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আনকালেক্টেড ফর্মের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 46,20,000। ভাবার বিষয় হচ্ছে যে তার মধ্যে 22,28,000 মৃত। মানে ভাবতে পারছেন 50% ভোটার মৃত। মানে এরা তো আর হঠাৎ করে আবিষ্কার হয়ে বলবে না যে আমার নাম তুলুন, আমি আবার হিয়ারিং এ যাব। মানে এরা বাদ, 22,28,000 ভোটার ফুললি বাদ। মানে 46 লক্ষের মধ্যে 50%ই মৃত। তারা এতদিন কি করছিল? এরা ভোটকে ম্যানিপুলেট করতে পারে না। তার মধ্যে 6,41,000 নিখোঁজ, 16,22,000 স্থানান্তরিত, 1,05,000 ডাবল এন্ট্রি। আর সব থেকে বেশি মৃত ভোটারের সংখ্যা কোথায় জানেন? উত্তর কলকাতা। উত্তর কলকাতা, যা প্রায় মোট ভোটের 6.91%। 6.91%। কি বলছেন ভোটকে ম্যানিপুলেট করা যায় না? এমনি এমনি উত্তরবঙ্গের লোক মনে হয় গালাগালি দিচ্ছেন দক্ষিণবঙ্গের মানুষকে যে ভোট দেয় না। ভোট তো দেয়। এ তো ম্যানিপুলেশন এখানেই ঢুকে রয়েছে। এ তো বিরাট ইকুয়েশন, ভাবতে পারছেন একবার? আর এই সমস্ত কিছুর মধ্যে যখন ন্যায্যভাবে কাজ করার জন্য আইএএস সুব্রত গুপ্তাকে পাঠিয়েছেন রাজ্যে, তখন মমতা ব্যানার্জি আপনি থ্রেট করছেন, আপনি ভয় দেখাচ্ছেন। ভালো হয়েছে ভয় দেখালেন। আইএএস সুব্রত গুপ্তা এক পা পেছাননি, তিনি উত্তর দিলেন খুব মার্জিত এবং সম্মানের সাথে। কি উত্তর দিলেন বলুন তো? বললেন যে ভোটের কাজের কোনো সময় অসময় বলে কিছু হয় না। মানে উনি মূর্খ, উনি জানেনই না কিছু, কিন্তু সেটা তো বলতে পারবেন না কারণ উনি একটি পদে বসে রয়েছেন। তাই বললেন যে ভোটের কাজ এবং কোভিডের কাজের সময় অসময় বলে কিছু হয় না। আর তার থেকে বড় কথা তিনি বললেন যে মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পদে আছেন, তো তার কথার উত্তর আমি দেব না। উনি একটি প্রশাসনিক পদে রয়েছে। আমাদেরও খারাপ লাগে একটা মুখ্যমন্ত্রী শব্দ ব্যবহার করে, দেখবেন আমি কিছু বলি না, কারণ উনি একটি প্রশাসনিক পদে রয়েছেন। উনি প্রশাসনের অপব্যবহার করছেন আমি জানি, উনি সংবিধানের বিরুদ্ধে যাচ্ছেন আমি জানি, কিন্তু তারপরেও কিছু বলা যায় না। তো সেরকম ভাবে আইএএস অফিসার বললেন যে উনি একটি প্রশাসনিক পদে রয়েছেন, ওনাকে কিছু বলা যাচ্ছে না। কিন্তু কোভিড আর ইলেকশনের কোনো সময় হয় না, সময় অসময় বলে কিছু হয় না। এটা বলতেই সোমবার দিন দক্ষিণ 24 পরগনা একবার রাউন্ড দেওয়া হয়ে গেছে। বুধবার দিন যেতে চলেছেন পূর্ব মেদিনীপুর। কাজ ফুলদমে হচ্ছে, কেউ ছাড় পাবে না। কারণ শুধুমাত্র যে আইএএস সুব্রত গুপ্তাকে আবার নিয়োগ করা হয়েছে তা নয়, ওনার সঙ্গে আরো 12 জন আধিকারিক রয়েছেন যারা ইলেকটোরাল রোল অবজারভার পদে নিয়োগ করা হয়েছে। মানে স্ক্রুটিনি হবে, ফুল স্ক্রুটিনি হবে, কারণ এই চোর ডাকাতদের চুরি ধরা পড়ে যাচ্ছে। তো এত করাপশন, এত দুর্নীতির পর মানুষ ভোট দেয়? ভোট দেয় না। এনারা ম্যানিপুলেট করেন গুন্ডা বাহিনীকে দিয়ে, ভয় দেখিয়ে, প্রশাসনকে কাজে লাগিয়ে, মানে সমস্ত কিছু মিলিয়ে আইপ্যাকের এজেন্সিকে কাজে লাগিয়ে এসআইআর এর মতো সেন্সিটিভ কাজ যেখানে ইন্টারফেয়ার করারই কথা না, সেখানে পর্যন্ত মমতা ব্যানার্জির 100% মাথা ঢুকিয়ে
বসে রয়েছেন যে কিভাবে পুরো কাজটাকে লন্ডভন্ড করা যায়, একদম লন্ডভন্ড করে বেরিয়ে চলে আসবেন, এমন একটা ইন্টেনশন। এবার এটা বোনাফাইড ইন্টেনশন নাকি ম্যালাফাইড ইন্টেনশন, সেটা অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।